হুজাইফা গতকাল মারা গেছে। মূলত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘ 27 দিন থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানল 9 থেকে 12 বছরের ফুটফুটে বাচ্চা মেয়েটি। জি হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন কে এই হুজাইফা। জানেন না অনেকে, না জানারই কথা। কারণ এখন বাংলাদেশে ভোট চলছে। বাংলাদেশে এখন ট্রেন্ডিং টপিক যেটা, সেটা নিয়ে আমরা রয়েছি। মানুষের সেন্টিমেন্ট যেদিকে সেদিকে আমরা থাকি। এবং আমাদের যারা বড় বড় বক্তা না, যারা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারা কিন্তু এখন বলবে না যে ইয়াঙ্গুন না ঢাকা, ঢাকা ঢাকা, মায়ানমার না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তারা এখন বলবে না। কারণ এখন বাংলাদেশে ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজে লাগালে ব্যাপক মুনাফা পাওয়া যাচ্ছে, এবং নিজের যে আপনার সুনাম সেটা বৃদ্ধি পাচ্ছে, নিজেকে পরিচিত করা যাচ্ছে। মায়ানমার নিয়ে কথা বলে তো আর হবে না, মানুষ খাবে না, এবং সেটা আমাদের এজেন্ডাও না। এর কারণেই হুজাইফাকে এটা আমরা অনেকে জানি না, তো একটু বলি। হুজাইফা হচ্ছে একজন দুর্ভাগা মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে। তিনি টেকনাফের হোয়াইক্যান উপজেলার বাসিন্দা। মূলত 11ই জানুয়ারি দাদার সাথে তিনি সকালে নাস্তা আনতে বা খাবার আনতে বের হয়, বাচ্চারা যেভাবে বেরোয় আর কি। তো সেখানে টেচ্চি ব্রিজ নামে একটা এলাকা আছে, সেখানে মিয়ানমার সীমান্তের কাছাকাছি, সেখানে একটি গুলি তার মাথায় আঘাত আনে এবং তিনি গুলিবদ্ধ হন। সাথে সাথেই তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাট দেন আপনার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলিটি তার মাথায় আটকে ছিল। এর ফলে ঢাকার যে নিউরো সায়েন্স হসপিটাল রয়েছে, সেখানে তিনি এতদিন ভর্তি ছিল এবং তার চিকিৎসা চলছিল। বাট ক্রমই তার অবস্থা নাজুক হচ্ছিল, কারণ মাথায় গুলি আটকে আছে। একটা বাচ্চা মেয়ে, বুঝেনি তো, সেটা আর কি বাঁচার কথা ছিল না, তো সেটাই হয়েছে। অবশেষে গতকাল সকালে এই মেয়েটি মারা যায়। 27 দিনের যুদ্ধ শেষ হয়। তার কোনো দোষ ছিল না। হ্যাঁ, ছিল, তার দোষ ছিল যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ মায়ানমার সীমান্তে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারত বাংলাদেশ সীমান্তে জন্মগ্রহণ করেননি। তিনি ভারত বাংলাদেশ সীমান্তে যদি এখন মারা যেত, এই নিয়ে এজেন্ডা হতো, এই নিয়ে কথা হতো, এই নিয়ে হাইপ হতো। আর যেহেতু মায়ানমার সীমান্ত, ওটা মানুষ খাচ্ছে না বা অত পাত্তা দিচ্ছি না, আমাদের আলোচ্য বিষয় এখন মায়ানমার সীমান্ত না, সেজন্য সেখানে মানুষ মারা গেলে, বাংলাদেশি নাগরিক মারা গেলে ক্রস ফায়ারিং এ কিছু যায় আসে না। আমরা মূলত আরাকান সীমান্তে বা মায়ানমার সীমান্তে আপনারা জানেন যে প্রায়শই গোলাগুলি ঘটনা ঘটছে, এবং সেগুলি বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশের মানুষের যে ঘর বাড়ি, বাংলাদেশের মানুষ তাদের আঘাত আনছে। আমাদের সরকার নিশ্চুপ। মায়ানমার আপনাদের রাষ্ট্রদূত তাকে ডেকে এনে চা নাস্তা খাইয়ে দিয়ে চুপ, এই পর্যন্তই। মানে মানে জাস্ট একটা নীরব প্রতিবাদ। আর যারা আমাদের বড় বড় বক্তা, তারা তো এখন চুপ। তারা হয়তো অনেকে জানেই না যে হুজাইফা সুলতানা আফনিন কে। তো এটাই, তো বাংলাদেশে আমরা যে কোনো একটা জিনিস সিলেক্টিভ ভাবে কাজ করা, আমরা মূলত সিলেক্টিভ ওয়েতে কাজ করি। যে বিষয়টি মানুষ খাবে, যে বিষয় নিয়ে কথা বললে আমি বড় হতে পারবো, আমি মানুষের নেতা হতে পারবো, সকল নেতা, এ বিষয়ে আমরা কথা বলে থাকি। আর যেটা আমাদের কাছে মনে হয় যে এখন মানুষ খাবে না, সেটা নিয়ে আমরা কথা বলবো। জি হ্যাঁ, সেটা নিয়ে আমরা কথা বলি না, আমরা বলতে ইচ্ছুক না। আপনারা কজনই বা জানেন যে হুযায়ফা মারা গেছে? হুযায়ফাকে সত্যি করে মুখে আপনি বলেন তো, কজন জানতেন হুযায়ফার ব্যাপারে? হুযায়ফার ব্যাপারে কজন খোঁজ নিতেন? সরকারকে পারতো না তাকে বিদেশে পাঠাতে? অবশ্যই পারতো, সরকারের তো তহবিল রয়েছে। সরকারও সিলেক্টিভ। যারা নেতা, যারা বড় বড় শিল্পপতি, তাদেরই সরকার বিদেশে পাঠায়। আমি সাধারণ মানুষ, আমরা এবার তো আপনার মায়ানমার সীমান্তের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, হয়তো বা কোনো গরিব ঘরে, এ মারা গেলে কিছু যায় আসে না। এ মারা গেলে আমাদের সমাজে কিছু যায় আসে না। এ মারা গেলে জাস্ট বাবা মারই আসে যায়, এবং আত্মীয় পরিচয় পরিজনেরই আসে যায়। সরকারে কিছু যায় আসে না। নাহলে সরকার হাইলাইট করেনি কেন? সরকার মায়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চায়নি কেন? আর কিরকম ব্যাখ্যা চায়? জাস্ট প্রতিবাদ, এতেই হয়ে যায়। চা নাস্তাকে প্রতিবাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা কোনো প্রতিবাদ না, ঠিক আছে? তো বলবো, যারা আপনারা কিছু হলে এইসব বলেন না যে দিল্লি না ঢাকা, তারা এখন একটু ইয়ঙ্গন না ঢাকাও বলেন। মায়ানমারের মধ্যে যে মানুষ মরতেছে, এটারও প্রতিবাদও করেন। সেখানের লোকজনও তো আমাদের দেশেরই মানুষ, সেখানেও তো মৃত্যু মৃত্যু। তো যে বর্ডারই মৃত্যু হোক, একটু প্রতিবাদ করুন ভাই। বর্ডারের মানুষের তো কোনো দোষ নেই। এই বাচ্চা মেয়েটির কি দোষ? এই বাচ্চা মেয়েটির একমাত্রই দোষ যে সে প্রথমে মায়ানমার সীমান্তে জন্মেছে, বাংলাদেশ মায়ানমার সীমান্তে, তারপর একটি উপজেলায়, ঠিক আছে? আর দ্বিতীয়ত সে হচ্ছে বাংলাদেশী। এটাই তার অনুরোধ, এটাই তার আপনার আফসোস থাকবে। সে তো মারা গেছে, সেই আফসোসটা নিয়েই মারা গেছে। ধন্যবাদ।